ইউরোপের একটা দেশ বা সেনজেনভুক্ত একটা দেশ কিভাবে তার জন্য আসলে দরজাটা খুলে দিতে পারে, সেটা টার্কি হইতে পারে, সেটা অন্য যে কোনো দেশ হইতে পারে, লিথুনিয়া হইতে পারে, মাল্টা হইতে পারে, পর্তুগাল হইতে পারে। তো এটা কেন, প্রথমত হচ্ছে কি এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে এটা কীভাবে দরজাটা ওপেন করে দেয়, এবং দুই নম্বর হচ্ছে কি যে এই দেশগুলোর মধ্যে, আমি যদি ইউরোপের দেশগুলোর মধ্যে টার্কি, পর্তুগাল আর ইয়ের কথাই ধরি, লিথুনিয়া আর জার্মানি, এই চারটার মধ্যে যদি কম্পেয়ার করি, চায়নার কথা আপনি অলরেডি বললেন, তাহলে সুবিধা অসুবিধাগুলো যদি একটু বলেন। সো আপনি যদি এক্সপোর্ট ওরিয়েন্টেড আপনার কোনো প্রোডাক্ট থাকে, সে আপনি গার্মেন্টস ওরিয়েন্টেড কোনো প্রোডাক্ট আপনি ইউরোপে সেল করতে চাচ্ছেন, বা আপনার জুতা আছে, বা অন্য কোনো জুতার কারখানা আছে, বা অন্য কোনো প্রোডাক্ট বা সার্ভিস আছে, আপনি ভিডিও রিডিং সার্ভিস দিচ্ছেন, আপনি ইমেজ রিডিং সার্ভিস দিচ্ছেন, যে কোনো ধরনের সার্ভিসই আপনি দিচ্ছেন না কেন, বা আপনি যে কনসালটেন্সি করতেছেন, এরকম কনসালটেন্সি যদি আপনি কিছু করতে চান, ইউরোপ একটা ভালো মার্কেট। এবং ইউরোপের সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে, আপনার যদি একটা দেশের ভিসা বা রেসিডেন্সি থাকে, আপনি কিন্তু 29টা দেশে ইজিলি এক্সেস বা বিজনেস করতে পারবেন। আপনার এটার জন্য একটা টিএসসি থাকলে আপনি সহজে যেতে পারছেন, ভিসা থাকলে আপনি সহজে যেতে পারতেছেন, আপনার ক্লায়েন্ট কমিউনিকেশন করতে পারতেছেন। এর মধ্যে আপনি আমাকে যে প্রশ্নটা করলেন, জার্মানি, পর্তুগাল, আপনার মাল্টা, বা হচ্ছে আপনার লিথুনিয়া, এগুলা কোনটার ডেস্টিনেশন কেমন? দেখেন, প্রত্যেকটা দেশই ইনভেস্টরকে ডাকতেছে।